হঠাৎ করে ইহুদের এক প্রান্ত থেকে সবুজ কাপড় উঠতেছে, দৌড় দিছে সাহাবীরা, গিয়ে দেখে একজন মহিলা বোরকা পরা, বোরকার ভিতর থেকে চুলায় যখন আগুন জ্বলে তখন আগুনের একটা শব্দ হয়নি, সাই সাই করে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা ডাক দেখে, মাগো তুমি কে গো? মহিলাদের তো যুদ্ধের ময়দানে আসা নিষেধ। মহিলা কাঁদে আর বলে, না না, আমি আপনাদের সাথে কথা বলবো না, আমি রহমতের রসুলকে চাই। সাহাবীরা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা বোরকা পরা, এই মহিলা আপনার সাথে কথা বলবার চায়। রহমতের রসুল বলে, আমাকে ধরো। দুইজনের কাঁধে হাত দিয়া সামনের দিকে যাইতেছে, মহিলাও আগাই আসছে। মহিলা ডাক দিয়ে বলে, মহিলাকে দেখে নবীজি বলে, মা, এ যুদ্ধের ময়দানে তো মহিলাদের আসা নিষেধ, তুমি আসছো কেন? কি তোমার পরিচয়? মহিলা বোরকার ভিতরে তাইকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি কে জানতে চাইছেন? আমি কি পরিচয় দেব? আমার তো পরিচয় দেবার সাহস নাই গো নবীজি। আমি ওই মহিলা গতকালকের আসরের নামাজের বাদে মসজিদে নববীর মধ্যে খেজুর ছিটাইয়া যার বিবাহ পড়াইছিলেন, আপনার যে প্রিয় সাহাবী কি বিবাহ পড়াইছেন মসজিদের নববীতে গতকালকের আসরের নামাজের পরে, খেজুর ছিটাইয়া যার বিবাহ পড়াইছেন আপনার সেই আদরের সাহাবী হানজালার স্ত্রী আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের উহুদের যুদ্ধ এই কারণে আপনার প্রিয় সাহাবী হানজালাকে গতকালকের রাতটা আমার কাছে থাকার অনুমতি দিয়েছিলেন। আপনার প্রিয় সাহাবী আমার কাছেই ছিল, তার উপরে গোসল ফরজ হইছে। নবীজি গো, শেষ রাত্রে আমার ঘরের কিনার থেকে কারা জানি আওয়াজ দিয়ে যাইতেছে, রহমতের রসুল নাই, কার জন্য দুনিয়ায় থাকবি? হুজুর, আমার স্বামী আমার বিছানার থেকে লাফ দিয়ে ওই টাকায়, বিবি তরবারিটা দেখো। আমি আমার স্বামীকে ধরছি, কই যান? আপনি কি জানেন না আপনার উপরে গোসল ফরজ? এ দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় বাধায় সংসার, আখি মুদিলে সবই ফাঁকি, কে আপন আর কে বাপর। এই জিনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আছে না? বলেন না, বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আছে না কোরআন শরীফের মধ্যে? জোরে করে আছে না? নাই, জোরে কর। আল্লাহ সংসার পাইয়া, মান পাইয়া, সম্মান পাইয়া, মন্ত্রী মিনিস্টারি বক্তৃতার অঙ্গন পাইয়া, ফিরগিরি পাইয়া, আমি ভালো বক্তা, কি বলেন ঠিক নেবে ঠিক, আমারে মানুষে ডাকে, সব পাইছি। স্টেজে ঠিকই কাঁপাই, কিন্তু রাস্তায় বাতিলের মোকাবিলা করতে রাজি নাই। তাইলে ওয়াজ চলে যাইবে, পীরগিরি চলে যাইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? সবাই দাওয়াত বলবে না, চেয়ারম্যান সাহেব ভালোবাসবে না, এমপি সাহেব ভালোবাসবে না, মন্ত্রী সাহেব ভালোবাসবে না। তাইলে আমার উদ্দেশ্য তো দুনিয়ার পোলাও কর্মা, হাদিয়া, টাকার, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান সাহেবের ভালোবাসা। আমি তো, আমার তো এই ভালোবাসাই সব ভুলাইয়া রাখছে, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহ তো বলছিল, তোমাদের আওলাদ, তোমাদের আসবাব যেন তোমাদেরকে আমি আল্লাহর জিকির তারা গাফেল না, জিকির থেকে গাফেল না রাখে। কষ্ট হয়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবীজি গো, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী, আমার স্বামীকে আমি ধরে বসছি। আমি ডাক দিয়ে বলছি, প্রিয় স্বামী, আপনি একটু দাঁড়ান, আপনার পর গোসল ফরজ। আমি কূপের থেকে 2 বালতি পানি আইনা আপনার একটু গোসল করাই যে, তারপরে চলে যান, আমার কোনো আপত্তি নাই। হুজুর, আমার স্বামী ডাক দিয়ে বলছে, বিবি রে, নবী নাই দুনিয়ায়, কার জন্য দুনিয়ায় থাকবো? কার জন্য দুনিয়ায় বাঁচবো? কার জন্য দুনিয়ায় গোসল করবো? তরবারিটা তাড়াতাড়ি দে। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আমার মুখের থুতি ধরে আমারে দেইখা বলে, তোমার আমি দেইখা রাখলাম, তুমি আমারে দেইখা রাখো।
দুনিয়ায় আর কোনোদিন সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। জীবন আল্লাহ ও মালিক, মহিলা ডাক দিয়া বলে আমরা কি মুসলমান? ওই দেশের মায়েরা বোনেরা শোন, আম্মু আমার মা নাই, তোমাদের মা সম্বোধন করে গেলাম, আমার বোন নাই, তোমাদের বোন ডাইকে গেলাম, আমার মেয়ে নাই, তোমাদের মেয়ে সম্বোধন আদর করে বলে গেলাম। হানজালার স্ত্রীও মহিলা, আমাদেরও মহিলা, কি বলেন ঠিক না বেঠিক? আম্মু রাগ করিস না, তোদের মতো মুসলমানদেরকে দেইখা সেরাজির মতো জাহান্নামের আসামি কলেমা পড়িয়া তোদের কাছে আসছে। আল্লাহ রে ভুলিস না, কাজ পর্দা কায়েম কর, মা তফসিরের সার্থক হবে। নিজের আব্রু ইজ্জতকে লুকাইয়া রাখ, ওয়াক্ত মতো নামাজ পড়, আম্মু প্রাণডা ভৈরা স্বামীর খেদমত কর। যেদিন ঘন্টায় বাড়ি পড়বে গো, সেই দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাইবা। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনছি আমার আদরের স্বামী হানজালা শহীদ হয়ে গেছে। নবীজি গো, আমি পেরেশান এই কারণে না যে আমার স্বামী শহীদ হয়ে গেছে, বরঞ্চ নবীজি সবাইরে বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামীরে বিনা গোসলে দাফন দিবেন না জানাইতে আসছি, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি না, বরঞ্চ আমি খুশি, আমি কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী বলে আল্লাহর সামনে দাঁড়ায় যাব। একজন সাহাবীরে ফেরেশতারা গোসল দিছে মাত্র, তিনি হইলেন হযরতে হানজালা, তার উপাধি ছিল গাসিরুল মালায়েকা। আল্লাহ, নবীজি কেঁদে ফেলছেন, নবীজি কান্না করে দিয়েছেন। ডাক দিয়া বলে, সাহাবীরা রে, হানজালার লাশ তালাশ করো। সাহাবীরা দিক বিদিকে ছুটাছুটি করতেছেন, নবীজিও খুঁজতেছে, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি আকাশের দিকে তাকাইয়ে দেখে রে, হানজালার কফিন নিয়ে ফেরেশতারা আসতেছে। আসমানের ফেরেশতারা হানজালারে গোসল দেয়, আমার নবীর কাছেও খবর নাই। সাইরে বলেন, আমরা দেখছি হানজালার দাড়ি বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, চুল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। বন্ধুরা, খায়রাটের যুবকেরা গো, সারা রাত আমি কথা বলবো না, আমি পরীক্ষামূলকভাবে দেখতে চাই। আমার মন বলে মাঠটা মনে হয় আল্লাহ কবুল করিয়া ফেলাইছে। মুরব্বীরা বসা থাকবেন, যুবকেরা আগো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার তালবে ইলম, আপামার মেহনতি মানুষ, শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, কোনো পার্থক্য নাই, শুধু মুরব্বীরাই বসা থাকবেন। জুয়ান কারারে যুবক আমের মতো মুসলিম সিরাজির সামনে দাঁড়াইয়ে বলবা, সিরাজি এই জীবন নবীর রঙে রঙিন করবার চাই, কারা পারো দাঁড়াইয়ে দেখাইয়ে দাও, আল্লাহ তুমি কবুল করো। কোন কোন যুবক দাঁড়াইয়ে বলবা, সিরাজি এ জীবন নবীর রঙে রঙিন করবার চাই গো, ইয়া আল্লাহ ডাক দাও, ইয়া আল্লাহ আদর করিয়া ডাক দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, হাজার হাজার যুবক দাঁড়াই গেছে। আল্লাহ, আমার সোনামণিগুলারে তুমি কবুল করে নাও।
বেকার যুবকদেরকে আল্লাহ তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দাও। যারা নির্যাতিত নিপীড়িত আল্লাহ সোনামণিগুলোর তুমি কবুল করো, উসা রিজিকের বন্দোবস্ত করো। আলহামদুলিল্লাহ বইলে বইসা পড়েন। আল্লাহ, কত যুবক দাঁড়িয়ে গেছে। যুবকেরা শোন, শুভ সংবাদ। যুবক কারে বলে রে? মদিনার এক মহিলা, আল্লাহ যার স্বামী বদরে শহীদ হয়ে গেছে, বদরি শহীদের স্ত্রী, বদরি শহীদের স্ত্রী, তার একটা 6 বছরের সন্তান। ওই একটু আগে, আল্লাহর হস্তে খোদার কসম, আপনারা কথা বললেন না। আপনাদের মাহফিল কি এইরকমই চলছে নাকি? আপনারা বসেন, আমি ঠান্ডা করতেছি। কে কথা বলে? আমি শেষ করতেছি, কাছাকাছি আইসে গেছি। বাবারে বন্ধুরে, আর টানাটানি সময় নাই, বিছানা দিয়ে দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। যে যেখানে আছেন, যেভাবে আছেন থাকেন। অল্প কথায় মানুষের জিন্দিগির পরিবর্তন হইয়া যাইতে পারে, পারে কি পারে না, জোরে কোন। বদরি শহীদের স্ত্রী, বদরি শহীদের একটা সন্তান, 6 বছর বয়স। বাবার কথা মনে নাই। ওই তো আপনাদের মসজিদের সানি ইমাম সাহেব না মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, বড় ভালো হাফেজ। আমি জানি, আমি চিনি সে কোন ওস্তাদদের কাছে পড়ছে, তাও আমি জানি। আসার সময় নামে বলে, হুজুর বাবা নাই, মায়ের পেটে থাকতে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জীবনে বাবা কারে বলে চিনি নাই। আর যদি নিজের বাবায় দেখতো যে আমার ছেলে জাদ্রেল হাফেজ হইছে, আলেম হইতেছে, বড় খুশি হইতো কিনা, জোরে কন। বাবারে বন্ধুরে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বদরি সাহেবের স্ত্রী, এই 6 বছরের সন্তান, বাবার কথা সন্তানের মনে নাই। বুকে নিয়ে রাত্রে ঘুমাইয়ে রইছে মদিনা শরীফের মধ্যে। ফজরের আজান দিছে বেলাল, আজান দিয়াই হযরত বেলাল গলিতে গলিতে ঘুরে আর বলে, কার জন্য বাঁচবি রে? জীবন তো একটাই। নবীজি কিন্তু ফজরের নামাজের বাদে জিহাদে চলে যাইবে। ঘরে তাইকে কি করবি? তাড়াতাড়ি মদিনার মসজিদের সামনে হাজির হইয়া যা। দৈনিক বেলাল বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজকের আসসালাতু খায়রুম মিনান নাওমের সাথে বলতেছে, ঘুমের চাইতে জিহাদ ভালো, ঘুমের চাইতে জিহাদ ভালো, ঘুমের চাইতে জিহাদ ভালো। আল্লাহু আকবার। বেলালের এই কণ্ঠে নতুন আসমাকা শব্দ শুনে মহিলা উঠে বসে গেছে। কিন্তু সন্তান 6 বছরের বুকের কাছে, মায়ের বুকের কাছেই শোয়া, কোলের কাছে শোয়াইয়ে রাইখা মা চিন্তা করতেছে, আজকের বেলালের কণ্ঠেই নতুন আওয়াজ। দৈনিক তো শুধু বেলাল বলে ঘুমের চাইতে নামাজ ভালো, আজকের যে বলতেছে ঘুমের চাইতে জিহাদ ভালো। মনে মনে বললে হবে কি? আমি মসজিদ নবীর সামনে গেলে লাভই বাকি হবে? নবী তো আমার যুদ্ধের ময়দানে নিবে না। 6 বছরের ঘুমন্ত ছেলের দিকে তাকাইয়া মা বলে, 6 বছরের ছেলে বাবারে হারাইছে, বদরে শহীদ হয়ে গেছে, এই ছেলেকেও তো নবীজি নিবে না। এই বইলে মহিলা আফসোস করিয়া কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। হঠাৎ করিয়া মহিলার 2 ফোঁটা চোখের পানি ঘুমন্ত ছেলের শরীরের উপরে পড়ছে। মহিলার অজানা অবস্থায় 2 ফোঁটা চোখের পানি টপকাইয়া ছেলের গায়ে যখন পড়ছেন, ছেলে লাফ দিয়ে উঠে দেখে মা কাঁদতেছে। ছেলে ডাক দিয়ে বলতেছে, আম্মু তুমি কাঁদো কেন? তোমার চোখে পানি কেন? তোমার কি আব্বুর কথা মনে পড়ছে নাকি? 6 বছরের ছেলে বলতেছে। মা ডাক দিয়ে বলতেছে, না না বাবা, তোর বাবার কথা মনে হয় না, তাইলে তুমি কাঁদো কেন? 6 বছরের ছেলে কি করে? আব্বুরা শোন, যুবকেরা শোন, 6 বছরের ছেলে কতটুক তো বোঝো। 6 বছরের ছেলে মায়ের চোখের পানি মুছাই দিতেছে। এদিক চান, কি হয়েছে আপনাদের? আপনাদের ওয়াজে শুধু কামিং অ্যান্ড গোয়িং হয়, আর কিছু হয় বললে আমার মনে হয় না। আপনারা দেখেন কত লোক হয়েছে,
কয়দিন ব্যাপী মাহফিল, কে ওয়াজ করলো, এর পিছনে সব শেষ করলেন। রাগ করবেন না, আমারে দাওয়াত না দিলেও কিছু আসে যায় না, আমি দাওয়াতের পিছে ঘুরি না। বরঞ্চ নিজের দিলের ভিতর ব্যথা তৈরি করেন যে আল্লাহ, হাজার হাজার মানুষের চোখের মধ্যে পানি, তুমি আমার চোখের পানিটা একটু আলগা করিয়া দাও। আমাদের দেশে ধানের সাথে সিটা বিক্রি হইয়া যায়, আপনাদের বাজারে আজ করে দেখছেন বড় বড় টমেটোর সাথে ছোট ছোট টমেটো একই দামে বিক্রি হইয়া গেছে। বাবা রাগ করিও না যুবকেরা, সিমির সাথে বোকা সিমিও বিক্রি হইয়া যায়, যায় কি যায় না? আমাদের দেশে ছোট ছোট বরবটি বলে, বরবটির মধ্যে মোটার মধ্যে দুই একটা পচাও থাকে, কি বলেন সত্য না মিথ্যা? যখন বিক্রি হয় সব এক দামে বিক্রি হইয়া যায়। দেলদারে ঘুরাইয়া দেন, অন্য কোনো দিকে তাকাইয়েন না। বলেন আল্লাহ, এই হাজার হাজার মানুষের মধ্যে একজন আর 2 ফোঁটা চোখের পানি কবুল করলে তুমি দয়া করি আমারে কবুল করিয়া নাও। সেইটা কাজে লাগবে কি আব্বু, ঠিক নেবে ঠিক জোরে কন? সেইটা কাজে লাগবে, আর কিছু কাজে লাগবে না। আমারে কে বড় আয়োজিন কইবে, কে মুফাসসির কইবে, আমি তার পরোয়ার করিনি আল্লাহর ফজলে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ একটু খেদমত যদি তুমি কবুল করো, একটা পথহারা মানুষকে যদি তুমি আমার মুখের জবানের দ্বারা ফিরিয়ে দাও, হয়তো আমি সিরাজির নাজাতের জন্য তোমার কাছে সেইটার ওসিলা বানাই ধরবো। আপনারা আমার সাথে একমত? জোরে কন না, নাকি আমি পীরের বিরুদ্ধে বলছি? জোরে কন। বড় পীরকে? তুই যেদিন দুনিয়াতে আসছিলিস সেদিন তোর মার কলসের কান্দায় রক্ত গেছে, তোর কাছে খবর নাই, ঠিক নেবে ঠিক জোরে কর? তোর মা নিজের মায়েরে ডাক দিয়ে বলছে আম্মু, আব্বুরে ডাক দিয়ে বলছে আব্বু মনে হয় আমি বাঁচবো না, স্বপ্নে যা দেখছি তা আমার মনে হয় আমি বাঁচবো না, মাগো আমার জন্য দোয়া করিয়া দিও। তোমার নাতি যদি দুনিয়াতে এসে বাইসে থাকে, তোমার নাতিটারে তুমি আদর করিও। কান্দে কান্দে বলছে মাগো আমি মনে হয় বাঁচবো না, তুই তো তখন পেটে ছিলি, তোর তো খবর নাই, রক্ত পড়তে রইছে, ডাক্তার স্যালাইন ঝুলাই রাখছে, বেহুশ হয়ে গেছে। এলিমেন্টারি নলেজ অফ মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিজ্ঞান বলে সন্তান যখন ডেলিভারি হওয়ার পরে মা বেহুশ হয়ে যায়, তখন সবচাইতে বড় হুঁশের ঔষধ হইল ওই সন্তানটাকে মায়ের পায়ের কাছ থেকে মায়ের কানের কাছে দেওয়া। সন্তান যখন ওয়া করিয়া চিল্লাই ওঠে, তখন স্নায়ুতে মায়ের খবর হইয়া যায়। স্নায়ুতে খবর হওয়ার সঙ্গে সঙ্গে মা চোখ দুইটা খোলে, তখন কিন্তু তার তীব্র পেটে ব্যথা করে, জরায়ুতে ব্যথা করে, পেটে ব্যথা করে, ওদিকে রক্ত যাইতেছে, স্যালাইন চলতেছে, কিন্তু চোখ দিয়ে সন্তানের দিকে তাকাইয়া একটা মিষ্টি হাঁস দিয়া হাতের ইশারা করিয়া বলে আমার বুকে দে। তোর মতো আদরের সন্তান, তোর মতো আদরের সন্তানরা মায় বুকের মধ্যে ধৈর্য গালের মধ্যে চুমা দিয়া সব ব্যথার কথা ভুলে যায়। ওই সন্তান বড় হইয়া মার বাবার সাথে নাফরমানি করে, এর চাইতে আর কি আত্মঘাতী পরিকল্পনা থাকতে পারে সোনামণি? তোদের বক্তা সেরাজি গরিব না, মাঝে মাঝে বলি আল্লাহ আমার মা যদি দুনিয়ায় জীবিত থাকতো তাইলেও খেদমত করতাম, যদি মুসলমান হয়ে জীবিত থাকতো। বাংলার জমিনে কত দামের একটা শাল পাওয়া যায়, যদি শালটা 1 লক্ষ টাকাও হইতো, আমি ওই 1 লক্ষ টাকার একটা শাল আমি কিনা মার গলায় জড়াই দিতাম। 50,000 টাকার জুতা থাকলে আমার মন বলে মার পায়ের মধ্যে দিয়ে হুজুর বলতাম মা এই জুতা জোড়া তোমার ছেলে আলেম হইছে, বক্তা হইছে, তোমার পায়ে দিয়ে দিল, চাদরটা জড়াই আমার মাথায় একটা ফু দিয়ে দাও। যদি নিজের বাবা মুসলমান হইয়া বাইসা থাকতো, শরীফ সাহেব হুজুরের কাছে ফুসাইতাম না, মুফতি সাহেবের কাছে ফুসাইতাম না, বাড়ির দিকে আসার সময় বলতাম খায়রাটের তফসিরে যাই, বাবা আমার মাথায় একটা ফু দিয়ে দাও, মুখে একটা ফু দিয়ে দাও। মায়েরে বলতাম মা মাথায় একটা ফু দিয়ে দাও, বুকটে হাত দিয়ে দাও। মা নাই দেখে শরীফ সাহেবের বলছে হুজুর আপনি আল্লাহর ওলির আওলাদ, আপনি আমার মুখে একটা ফু দিয়ে দেন। আল্লাহ ওয়াদা দে যুবক, কার কার মা বাবা আছে হাত জাগাইয়ে দেখা, 2 জনের 1 জন থাকলেও হাত জাগাইয়ে দেখা, আব্বা দেখা দেখা দেখা। আল্লাহ ওয়াদা দে, হাত জাগাইয়া বল, হাতে নাড়া দিয়া বল জীবনে মা বাবারে কষ্ট দেব না, হাত জাগাই বল 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 বল। আল্লাহ আল্লাহ হাতগুলা কবুল করিয়া নাও। হাত নামান যারা পারো না বন্ধু, যাদের নাই তারা কবরের কাছে যাই দোয়া করিও। কবরের কাছেই যাওয়া লাগবে এমন কথা না, ঘরে বৈশাখ তেলাওয়াত করিয়া দোয়া করিও।
তো কথা বলতেছিলাম, ছোট্ট করে ফেলতেছি। ওই ছোট্ট ছেলে কি বলে শোনেন, ডাক দিয়ে বলে, মা গো তোমারেও জেহাদে নেবে না, আমাকেও জেহাদে নেবে না। ঠিক আছে মা, তুমি আমার মাথাটা একটু চিরুনি করিয়া দাও। তার মানে ওই কিতাবের ভাষা হয়েছে চিরুনি করিয়া দাও, আমাদের ভাষা হইল মাথাটা একটু আশ্রাইয়া দাও, আর আমার জামা কাপড় পরাইয়া আমার হাতের কবজি ধরিয়া নবীর কাছে নিয়ে যাও। আমি নবীজির কাছে গিয়া কথার মধ্যে এমন বায়না ধরবো, নবীজি বাধ্য হইয়া তোমার মঞ্জিলে মকসুদের রাস্তা দেখাই দেবে। আল্লাহু আকবার। সন্তানের মা খুশি হয়েছে, আমার 6 বছরের ছেলে নবীর কাছে কি বায়না ধরবে। হাত ধরে নিয়ে গেছে মসজিদে নবীর সামনে গিয়ে দাঁড়াইছে, সাহাবীরা দৌড়ে আসছে, এই মহিলা তুমি আসছো কেন, যুদ্ধে তো তোমার নেওয়া হবে না। সন্তান কার বলে বদরি সাহাবী, শহীদের সন্তান। কয় বয়স কত, 6 বছর, ওরেও নেওয়া হবে না। মহিলা ডাক দিয়ে বলে, ঠিক আছে নেওয়া হবে না সেটা পরের কথা, কিন্তু নবীজির কাছে একটু যাইতে দাও। বলো আসো। নবীজির গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শহীদের সন্তান, শহীদের বিবি আসছে, কথা বলবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কোন শহীদ? বলে বদরে শহীদ হয়ে গেছে। কয় তাড়াতাড়ি নিয়ে আসো। মহিলারে ডাক দিয়ে বলে, মাগো তুমি আসছো কেন, তোমাকে তো যুদ্ধের ময়দানে মহিলাদের পারমিশন নাই। মহিলা বলে, হুজুর আমি জানি, আমি আসতাম না। হুজুরে বলে, এই সন্তান কার? কয় হুজুর আমার পেটের সন্তান, ওর বাবা আপনার অমুক সাহাবী বদরে শহীদ হয়ে গেছে। নবীজি সন্তানটারে দেখে ডাক দিছে, আয় আয়, তোর বাবা নাই, তুই আমার কাছে আয়, তোর ব্যথা পৃথিবীর আর কেউ বুঝবে না, আমি নবী ছাড়া আর কেউ তোর ব্যথা বুঝবে না, তুই শহীদের সন্তান, আমার বুকে আয়। নবীজি মাথার মধ্যে হাত বুলাই দিছে। এই জন্য দুনিয়া যারা এতিমের ভালোবাসবে, আল্লাহর নবী বলে যারা এতিমের মাথায় হাত বুলাইলো, তারা হাতটা যেন আমি নবীজির মাথায় বুলাইলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মাগো 6 বছরের ছেলেও নেওয়া যাবে না, তোমারেও নেওয়া যাবে না, তুই চলে যাও। মহিলা ডাক দিয়ে বলি, রাসূলুল্লাহ আমারে নেওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু আমি 6 বছরের ছেলে নিয়ে আসছি। ও আমারে কি বলছে জানেন হুজুর? কি বলছে? কয় নবীজির সাথে কথার এমন বায়না ধরবো, নবীজি মঞ্জিলে মকসুদে পৌঁছার রাস্তা দেখাই দেবে। আল্লাহ নবী দ্বারা এই নাম নবী বলে, মাগো 6 বছরের ছেলে যুদ্ধের ময়দানে নেওয়া যায় না। আল্লাহ নবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যাই না আসছি, যুদ্ধের ময়দানে ঢালের বড় অভাব, সবাইরে ঢাল দিতে 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 যখন আপনার কাছে ঢাল থাকবে না, তখন কাফের শত্রুর সিটকে আর তীর যদি আপনার সিনে আইসে বিদ্ধ হইয়া যায়, আপনি গেলে আমি সন্তান দিয়ে কি করব? আমার এই 6 বছরের শহীদের সন্তান আপনার কাছে দিয়ে যাই, যখন কোনো ঢাল থাকবে না, শত্রু যখন ঢাল মারবে, তীর মারবে, আমার এই সন্তান পাইতে দিবেন, সন্তানের সিনায় পড়ুক, সন্তান চলে যাওক, আমার নবী দুনিয়াতে বেঁচে থাকুক। ইশকে মাহবুবে খোদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মোমেন হো মাগার ঈমান মে কামিল নেহি। রহমত রসুল ডাক দিয়ে বলে, মাগো আমি তো এত নিষ্ঠুর নবী না, 6 বছরের ছেলে আমি ঢাল হিসাবে রাখতে পারি না। মহিলা ছেলের হাত ধরে কয়, বাবা চল, তোরেও নিবে না আমারেও নিবে না। ছোট্ট করে বলতেছি, ছোট্ট ছেলে 8-10 হাত দূরে যাই বলে, মাগো আমি না তোমার ওয়াদা দিছিলাম নবীর সাথে বায়না ধরবো, নবীরা মঞ্জিলে মকসুদে পৌঁছেই দিবে, রাস্তা দেখাই দিবে, আমাকে একটু অনুমতি নিয়ে নবীজির সাথে কথা বলতে দাও। মহিলা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলে জানি আপনার সাথে কি বলবে। রহমতের রসুল ডাক দিয়ে বলেন, মা কি বলবে তোমার ছেলে, বলো। ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করি, কি বলবি? ছোট্ট ছেলে ডাক দিয়া, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকেও যুদ্ধের ময়দানে পাঠাইবেন না, আমারও যুদ্ধের ময়দানে দিবেন না, মারে না দেন না দেন, আমারে অন্তত পাঠান। আল্লাহর নবী বলে, তোমার বয়স 6 বছর, আমি এত মানবতা বিরোধী কাজ করবার পারি না, আমি নিষ্ঠুর নবী না। ছোট্ট ছেলে কি বলে জানেননি? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মাকে দেখছি, মা চুলা জ্বালায়, রুটি ভাজে, তরকারি রান্নে, ভাত রান্না করিয়া খাওয়ায়, মার পাশে পাশে বসে দেখছি, মা যখন চুলা জ্বালায় তখন দেখছি গাছের ছোট ছোট ছাল দিয়ে আগুন জ্বালায়, কাগজের মতো কি যেন ছোট ছোট টুকরা টুকরা গাছের টুকরা দিয়ে আগে চুলা জ্বালায়, চুলা যখন জ্বলে ওঠে তখন আমার মারে দেখছি বড় বড় লাকড়ি চুলার মধ্যে দিয়ে চুলা জ্বালাইয়ে দেয়, প্রথম ছোট লাকড়ি দিয়া গাছের ছাল দিয়া কুটি দিয়া তারপরে চুলা জ্বালায়। নবী গো, আমার মতো ছোট্ট ছেলেটারে যুদ্ধের ময়দানে পাঠাই দিয়া যুদ্ধের চুলাটা আমারে দিয়ে জ্বালাই দেন। আল্লাহু আকবার। আমারে যুদ্ধের ময়দানে পাঠাই দেন, আমার মতো শহীদের সন্তান 6 বছরের ছেলেটারে যুদ্ধের ময়দানে পাঠাই দেন। আমি শহীদ হয়ে গেলে চুলা যখন জ্বলে উঠবে তখন খালেদ বিন ওলীদের মতো, সেরে খোদা হযরতে আলীর মতো লোক পাঠায় যুদ্ধের ময়দানে পাঠাই দিয়ে। তো হুজুর মায়ের মতো ছোট কুটি দিয়ে আমার মতো 6 বছরের ছেলে দিয়া যুদ্ধের ময়দান গরম করিয়া দেন। আল্লাহ নবীর কথা শুনে কাঁদতেছে, এমন সময় জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে নবীজিরে বলতেছে, নবী গো
এই ছেলের লিস্ট জমিনে আপনার হাতে নাই, ওর নাম নাই, কিন্তু আসমানের মালিকের হাতে ওর নাম উঠে গেছে। ওর আবেগ দেখে আল্লাহু আকবার। আমার সোনামণিরা, আমার বাবাজিরা, ও পর্দারের মায়েরা, ও ধনী গরিব কোটিপতি লাখপতি বিদ্যান টাকা লাবারিয়ালারা, ও সেরাজি, নিজের দিলটার একটু নরম করিয়া দাও। মাবুদের দরবারে দেখো দরখাস্ত করিয়া পারুনি দুই ডফোটা চোখের পানি ফালাইতে। মনে রাখবেন বাজান, দুনিয়াতে যারা কাঁদবে কবরে তারা হাসবে, আর দুনিয়াতে যারা বেশি হাসবে কবরে তারা কাঁদবে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ কান্নাকাটি করাইয়া জাহের ও বাতেনকে দুরুস্ত করাইয়া, জিব্বা জবান সংযত করাইয়া, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করাইয়া, নিজের দিলের ভিতর সব নেফাকি দূর করাইয়া, আল্লাহ 15তম 13 দিন ব্যাপী তাফসীর মাহফিলের 6ষ্ঠ দিনে ভাঙাচুরা যে কথাগুলো শুনছি আর বলছি, এর ভিতর থেকে দিলের বুঝ পয়দা করিয়া আল্লাহ প্রকৃত মানুষ বানাইয়া, নবীজির খাঁটি উম্মত বানাইয়া হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান, দয়ালু দাতা, হাজার হাজার মানুষ, আল্লাহ, হাজার হাজার আলেম ওলামা, হাফেজ, কারি, তালবে ইলম, মসজিদের ইমাম, সাদা দাড়িওয়ালা যুবক, আল্লাহ বুড়া যুবকদের নিয়ে হাত উঠাইছি, নাবালেক এতিম মিসকিন নিয়ে হাত উঠাইছি, বড় বড় মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিসদের নিয়ে হাত উঠাইছি। হাত উঠাবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে হাত উঠাইলাম নিয়া গুনার বোঝা। জানি আমি অধিক পাপী, ভীষণ গুনাহগার, হিসাব করে দেখছি তুমি কিন্তু আল্লাহু আকবার। আল্লাহ, জানি আমি অধিক পাপী, ভীষণ গুনাহগার, হিসাব করে দেখছি আমি, তুমি কিন্তু আল্লাহু আকবার। আল্লাহ, আমি সিরাজি জানি না কারমা নাই রে আল্লাহ, আমি সিরাজি জানি না কে বাবাকে হারিয়েছে। বাবারা কাঁদো, মাহারারা কাঁদো, মায়ের এক টান দুধের দাম খুলে দিলে গায়ের চাম, বাজান হবে না মায়ের ঋণ পরিশোধ। আল্লাহ, আল্লাহ, মা বাবা যার নাই কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া জীবিত হায়াত বানাই দাও। আল্লাহ, যারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, আল্লাহ তুমি তাদের সহায় হইয়া যাও। আল্লাহ, যারা শত্রুতে জ্বালায়, হিংসুকে হিংসা করে, নিন্দুকে নিন্দা করে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, করোনা ওমিক্রন তৃতীয় ভেরিয়েন্ট দুনিয়ার থেকে বিদায় করে দাও। ইয়াতীম নবীর উম্মতদের বন্ধু তুমি নিজে হইয়া যাও। মাবুদ গো, যাদের ত্যাগে রে, যাদের বুদ্ধিতে রে, যাদের পরামর্শে, যাদের ঐকান্তিক
প্রচেষ্টায়, যাদের অর্থে, যাদের বুদ্ধিতে, যাদের মেধায় আল্লাহ এই সুন্দর তাফসীর হইতেছে 15 বছর পর্যন্ত, মাবুদ গো এই মাহফিল জেনারেশন বাই জেনারেশন কিয়ামত পর্যন্ত জারি রাখো ইয়া আল্লাহ। দিনার দিন মসজিদে লোক বাড়াইয়া দাও। তাফসীর কমিটির সদস্যদেরকে মুহাম্মদুল হাফিজির মতো সম্মান দিয়ে দাও ইয়া আল্লাহ। হাজী শরীয়তুল্লাহর মতো লৌহ মানব বানাইয়া দাও ইয়া আল্লাহ। শামসুল হক ফরিদপুরের মতো মুজাহিদে আজম বানাইয়া দাও ইয়া আল্লাহ। সরসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতো লিহি বানাইয়া দাও ইয়া আল্লাহ। আমাদের প্রাণ প্রিয় রাহাবের আর রাহাবার আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো কুতুব বানাইয়া দাও। শরীফ সাহেব হুজুরের মতো লৌহ মানব বানাইয়া দাও ইয়া আল্লাহ। এই 13 দিন পর্যন্ত যা বয়ান হয়, হইছে, হইবে, মাবুদ গো দিলের ভিতরে নিয়া চোখের পানি আলগা করিয়া বাড়ি যাওয়ার তৌফিক দাও আল্লাহ। এই দেশের মা বোন মেয়েদের খাস পর্দা করার তৌফিক দাও ইয়া মাবুদ। কার স্বামী স্ত্রী মিল নাই, মিল মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। কার স্বামীর চরিত্র খারাপ ফিরিয়ে দাও, কার বিবির চরিত্র খারাপ ফিরিয়ে দাও ইয়া আল্লাহ। এই দেশটা নিয়ে ষড়যন্ত্র চলতেছে ইয়া আল্লাহ। সোনার বাংলা তুমি নিজে হেফাজত করো ইয়া আল্লাহ। যারা ষড়যন্ত্র করে তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। যারা ষড়যন্ত্র করে তাদেরকে সহি হেদায়েত দান করো ইয়া আল্লাহ। দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে সহি হেদায়েত দান করো আল্লাহ। যদি তাদের কপালে হেদায়েত না থাকে চূড়ান্ত ফয়সালা করে দাও ইয়া আল্লাহ। শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি যেন কারো ষড়যন্ত্রে ধূলিসাৎ না হইয়া যায় ইয়া আল্লাহ। হেজাব নিয়ে ষড়যন্ত্র চলতেছে ইয়া আল্লাহ। আমার মা, আমার বোন, আমার মেয়েরা বোরকা পরবে, তাও আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র করতেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আজকের যদি আমার নবী ভাইসা থাকতো, একটা টিকিট কাইটে যাইয়া নবীজির কাছে বসে এতিমের মতো বলতাম, নবী গো আপনার উম্মতের মারে, আপনার উম্মতের বোরকা খুইলা, আপনার উম্মতের মেয়েদের শালীনতা বজায় রাইখা চলতে দেয় না। আমার নবী ফয়সালা দিয়া দিত। আজ নবী আর এতিম উম্মত হইয়া বলি, এই উম্মতের আপনি নিজের হাতে রক্ষা করেন ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের গুনার কারণে, পাপের কারণে, আমাদের নাফরমানির কারণে আপনি শাস্তি দিলে নিজের হাতে দেন ইয়া আল্লাহ। দরকার হইলে জমিনের মধ্যে আমাকে ডাবাইয়ে দেন, তবু বেঈমানের হাতে বেইজ্জত করিয়েন না ইয়া আল্লাহ। আল্লাহ দরকার হইলে আমাকে মাটিতে দাবাই দেন, কিন্তু কাফের মুশরিক বেঈমানের হাতে আমাদের রাস্তাঘাটে বেইজ্জত করাইয়েন না আল্লাহ। বেঈমানের হাতে আল্লাহ আপনি আমাদের সুপর্দ করিয়েন না আল্লাহ। আপনি বানাইছে আপনার চাইতে ভাই আর কারো বেশি আদর করিয়া বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে জ্বালায়া, আপন হাতে বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে জ্বালায়া। ইয়া আল্লাহ যত হাত উঠাইছি আল্লাহ, লাউডের আল্লাহ, স্পিকারের মাইকের আওয়াজ যত দূরে যায়, যারা হাত উঠাইছে আল্লাহ সবাই হাত দিয়ে আল্লাহ খানায় খাবার গিলাপ ধরার তৌফিক দিও। টাকা থাকলেও ধরাইও, টাকা না থাকলেও তোমার নবীর মদিনার রওজার মেহমান বানাইও।
টাকা থাকলেও আরাফাতে ওকুফ করাইও, টাকা না থাকলেও আরাফাতে ওকুফ করাইও। আল্লাহ টাকার অভাবে, অর্থের অভাবে আমাদের পরমুখাফিকি করিও না। হে আল্লাহ প্রত্যেকের আর্থিক সচ্ছলতা দিয়া, হালাল মাল দিয়া মালামাল করে দাও হে আল্লাহ। হে আল্লাহ আমার মন বলতেছে এই মাহফিলটার উপর এখন তোমার রহমতের বৃষ্টি পড়তেছে। আল্লাহ তোমার রহমতের বৃষ্টি প্রত্যেকটা মানুষের কলজাটের উপরে ফালাইয়া দাও। মোহাম্মদুল্লাহ হাফিজিরে, থানবিরে, গাজ্জালিরে, রশিদ আহমদ গঙ্গুইরে, আল্লাহ হাফিজ হুজুরকে, হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কিকে, সফি ফতে আলীরে, তবলিকুল শরীমণি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইকে তুমি যে প্রেম দিছিলাম ওর বিন্দু মাত্র একটা প্রেম আমাদের সিনাডারে বিনা অপারেশনে তুমি ঢুকাইয়ে দাও। হে আল্লাহ যে প্রেম নিয়া উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বলছিল, হায় মেরে মাওলা হায় মেরে মাসুক রাখো মুঝকো হার লাইলো না হার আপনি মে বেসবুরো বেসবুরো বেতাবো হাম বেকারা। আল্লাহ এমন একটু প্রেম আমাদের কলবের মধ্যে ঢুকাই দেন, মৃত্যু পর্যন্ত যেন আপনার প্রেম নিয়ে থাকতে পারি। দিন দুনিয়া জাহের বাতেন, মাল দৌলত, স্ত্রী পুত্র পরিজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশ জাতি, মানুষ, মানবতা আল্লাহ সব কবুল করে না। আল্লাহ সম্মানিত ওলামা ইকরামদের মান শান মর্যাদা দিন তুমি দুনিয়া আখিরাত দোনো জানে বাড়াই দিও। আল্লাহ এই মজলিসের মধ্যে যত মাদ্রাসার তালবেলেমরা আছে এই সোনামণিগুলার উসিলায় আল্লাহ আমাদের সব দোয়া কবুল করিও। হে আল্লাহ আমার যুবকেরা দাঁড়াইও আদা দেশে ডবির রঙে রঙিন হইবে। আল্লাহ আমার এই সন্তানগুলো, আমার বন্ধুগুলো, আমার ছোট ভাই বড় ভাইয়েরগুলার উসিলে আমাদের সব দোয়া কবুল করে নাও। সকলে প্রাণ খুলে চিল্লাইয়া জবান খুলে বলুন রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। চিল্লায়ে বলো সোনামণি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ রব্বানা বলো বলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বেজুদেকা আমিন বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আজমাইনা ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহাম।